একটা মন্তব্যের কারণে অনেকে দুঃখ পেয়েছেন, সেটা শিক্ষামন্ত্রী সংসদে তার বক্তৃতায় দুঃখ প্রকাশ করেছেন। এ নিয়ে আর বেশি কিছু বক্তব্য তো বলার নাই। এরপরেও যদি কেউ তার পরের পরীক্ষাটায় অংশগ্রহণ না করে থাকে বা করতে না পারে, তাদেরকে পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা চলার সময় নেয়ার সময় তাদেরকে সুযোগ দেওয়া হবে। এখানে তো সমস্যার সমাধান হয়ে গেল না। সরকারকে বিব্রত করতে চায় এরকম কিছু মহল তো আছেই। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থীই না। তো যারা তাদের দাবি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে জানিয়েছে, সরকারকে জানিয়েছে, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে বা করতে ব্যর্থ হয়, তাদেরকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যে পরীক্ষাগুলো স্থগিত আছে 4-5টা জেলায়, যখন তাদের পরীক্ষা নেওয়া হবে তখন সেই একই প্রশ্নপত্রে তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। আর 2টা প্রশ্ন সম্ভবত ফিজিক্সের ভুল হয়েছিল প্রশ্নপত্রে। সেই জন্য শিক্ষা মন্ত্রণালয় একটা তদন্ত পরিচালনা করবে, দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেবে। তবে সেই 2টা প্রশ্নের নম্বর ক্রেডিট দেওয়ার জন্য, মানে নম্বর যুক্ত করা হবে মর্মে ঘোষণা দেওয়া হয়েছে। এখানে যারা পরীক্ষার্থী তারা সন্তুষ্ট। তো এরপরেও যদি কেউ তার পরের পরীক্ষাটায় অংশগ্রহণ না করে থাকে বা করতে না পারে, তাদেরকে পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা চলার সময় নেয়ার সময় তাদেরকে সুযোগ দেওয়া হবে। এখানে তো সমস্যার সমাধান হয়ে গেল। আর একটা মন্তব্যের কারণে অনেকে দুঃখ পেয়েছেন, সেটা শিক্ষামন্ত্রী সংসদে তার বক্তৃতায় দুঃখ প্রকাশ করেছেন। এ নিয়ে আর বেশি কিছু বক্তব্য তো বলার নাই।